সুদের টাকা দিতে পারেনি যুবক, আর তার জন্য তার উপর চাপ দেওয়া হচ্ছে। কিন্তু কিভাবে এই চাপ দেওয়া হচ্ছে জানেন? টাকা শোধ করতে কিডনি বিক্রি করার জন্য চাপ দেওয়া হচ্ছে। হ্যাঁ, 60,000 টাকা ধার নিয়েছিলেন অশোকনগরের এক যুবক, আর সুদ 1,30,000 টাকা সুদ দেন যুবক। 60,000 টাকা ফেরত দিতে না পারায় এইভাবে চাপ। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জিয়াউল জানাতে পারবে। জিয়াউল, 60,000 টাকা ধার নিয়েছিলেন এই যুবক, সুদ হিসেবে 1,30,000 টাকা দিয়েছেন, কিন্তু 60,000 টাকা ফেরত দিতে পারছেন না বলে কিডনি বিক্রি করতে বলছেন এই ব্যক্তি। একদম দেখো, এমনই একটা চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তার কারণ কিডনি বিক্রির জন্য চাপ দেওয়া হচ্ছে এবং কিডনি বিক্রি হয়েছে। কিডনি বিক্রির পরে আরো 2,20,000 টাকা চাপ দেওয়া হচ্ছে, সেই টাকাও দিতে হবে। অর্থাৎ অশোকনগরের এক যুবক, তিনি সংসার চালাতে গিয়ে প্রায় 60,000 টাকা সুদ নেয় এক ব্যক্তির কাছ থেকে, কিন্তু সেই সুদের টাকা 60,000 টাকা থেকে সে অল্প অল্প করে প্রতি মাসে প্রায় 1,20,000 টাকা তাকে দিয়েও দেন। কিন্তু সেই যুবক, যে যুবক এই সুদের টাকা দিয়েছিল, যার কাছ থেকে নিয়েছিল, তিনি প্রায় 60,000 টাকাও দাবি করে, এবং যদি 60,000 টাকা না দেওয়া হয় তাহলে তাকে কিডনি বিক্রি করার জন্য বলা হয়। এবং অবশেষে এই যুবক কিন্তু কিডনি বিক্রিও করে, তার স্ত্রী কিডনি বিক্রি করে। কিডনি বিক্রির পরে আরো 2,20,000 টাকা দাবি করে, অর্থাৎ একদিকে 1,30,000, অন্যদিকে 60 এবং 2,20,000, অর্থাৎ হিউজ টাকা দাবি করে। এই যুবকের অবশেষে বাধ্য হয়ে থানার দ্বারস্থ হয় এবং ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়। অশোকনগর থানায় অভিযোগের ভিত্তিতে বিকাশ দাস নামে এই, অর্থাৎ যিনি কিডনি পাচারকারী বা কিডনি এই যে সুদ দিয়েছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কিডনি পাচার চক্রের। 60,000 টাকা নিয়েছিলেন এই যুবক, তুমি যেমনটা বলছিলে, একটু ক্লিয়ার করতে চাইবো, কিডনি পাচারকারী মানে এই যুবক কি সেই কাজও করেন সুদ দেওয়ার পাশাপাশি? দেখো, এখনো পর্যন্ত সেই ধরনের তথ্য সামনে আসছে। তার কারণ পুলিশ সেটাই মনে করছে। তার কারণ তাহলে তিনি জানবেন কি করে যে তাকে সে সুদের টাকা দিয়েছেন, কিন্তু কিডনি পাচার হবে, কিডনি বিক্রি হবে, তিনি সেটা জানবেন কি করে? এবং তিনি নির্দিষ্ট একটি জায়গা বলে দেন, যে অমুক জায়গায় গেলে তিনি কিডনি বিক্রি করতে পারবেন। অর্থাৎ তার আগেও এই ধরনের কিডনি বিক্রির যে চক্র তিনি যুক্ত আছেন কিনা সেটা যেমন তদন্ত করে দেখছে। কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই যুবক তিনি কিডনি বেচার সঙ্গে যুক্ত। তার কারণ যে যুবকের কাছ থেকে যে টাকা ধার নিয়েছেন, যে যুবক টাকা ধার নিয়েছিলেন, তার যেটা স্পষ্ট দাবি, তিনি একাধিক ব্যক্তি এই ধরনের ফাঁদে ফেলেন। অর্থাৎ অল্প অল্প টাকা দেন, তার কাছ থেকে সুদের টাকা নেন এবং পরবর্তীকালে টাকা না দিতে পারলে তাদেরকে কিডনি বেচার অফার দেওয়া হয়। ফলে এখান থেকেই স্পষ্ট হচ্ছে এই যুবক কিন্তু কিডনি বেচার চক্রেও যুক্ত রয়েছেন। ফলে তিনি, তার স্ত্রী ইতিমধ্যেই কিন্তু একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন, সেখানে কিডনি বিক্রি করেছেন 5.5 লক্ষ টাকার ব্যয়। এবং সেই 5.5 লক্ষ টাকা থেকেই তিনি 2,20,000 টাকা নতুন করে আবার দাবি করে। তখনই পুলিশের দ্বারস্থ হয় এবং ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। বেশ জিয়াউল, শীতল ঘোষের থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। আমি খুব চাপে পড়ে ওনার কাছে যাই। এবার ওনাকে গিয়ে ব্যাপারটা আমি বলি যে আমি এরকম চাপে, আমি দেনা শোধ করবো কিভাবে করে। উনি আমাকে ফোন করে বলে, আমি তোর থেকে টাকা বুঝে নেবো, তুই দিবি না, তোর বাপ দেবে, আমি তোর টাকা বুঝে নেবো। ও আমার কাছে 2,20,000 টাকা দাবি করতেছে এই মুহূর্তে। এবার আমি কোথা থেকে দেবো? আমি গরিব মানুষ। কিডনি বেঁচে চাইছে 5.5 লাখ টাকা। যোগাযোগ করেছিল কচুয়ার একটা দিদির সাথে, সেও বিক্রি করে এরকম শীতল ঘোষের টাকা শোধ করেছে। হ্যাঁ, কিডনি দেওয়া হয়ে গেছে। 12 তারিখে ভর্তি ছিল, 14 তারিখে ওটি হয়েছে, আর আমার বউকে শনিবার দিন ছুটি দেওয়া হবে। ওনার চাপে পড়ে আজকে আমার এই অবস্থা। আমার মতন অনেক ফ্যামিলির এরকম 12টা বাজে। আমি চাই না আমার মতন এরকম কারুর হোক। আমি কমপ্লেন করেছি, এবার আইন যেটা শাস্তি দেবে আমি সেটাতেই খুশি। মহিষাদলে সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার বেসরকারি ইউনিট, টাকা নিয়ে করা হচ্ছে মেডিকেল টেস্ট। অভিযোগ স্বীকারও করে নিয়েছেন ব্যবসায়ী। এই ঘটনায় পদক্ষেপের আশ্বাস বিডিওর। এটা সরকারি হাসপাতাল, বিনা খরচে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এমন একটি হাসপাতালে বেআইনি কারবার, খোলা হয়েছে বেসরকারি ইউনিট, চলছে টাকার বিনিময়ে স্বাস্থ্য পরীক্ষা। পূর্ব মেদিনীপুরের মহিষাদল, এখানেই বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল। এই হাসপাতাল একটা সময় পিপিপি মডেলে চলত। তখন স্বাস্থ্য পরীক্ষার জন্য বেসরকারি সংস্থাকে বরাদ দেওয়া হয়। মেডিকেল টেস্টের জন্য তারা রোগীদের থেকে টাকা নিত। বছর 3 আগে হাসপাতালের খোল লঞ্চে বদলানো হয়।
তৈরি হয় পরিকাঠামো। এরপর 1 বছরেরও বেশি সময় ধরে এই হাসপাতালে বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অভিযোগ তা সত্ত্বেও হাসপাতালের মধ্যে একটি ঘরে চলছে বেসরকারিভাবে স্বাস্থ্য পরীক্ষা। কত নিল আল্ট্রাসাউন্ড করা? 350, মানে ছবি নিতে 350 টাকা নিয়েছে, নাহলে সব বিনা পয়সাতে। কারা নিচ্ছে? মোট ওইখানে যে যেখানে রক্ত রিপোর্ট করছে, ওইখানে যে আলট্রাসাউন্ড করে সেইখানে নিচ্ছে। এইখানে রক্ত রিপোর্টে এইখানে 130 টাকা নিচ্ছে। হসপিটালের ভেতরে? হ্যাঁ। আগে আমাদের এই হসপিটালে একটা পিপিপি মডেলে হেলথ কেয়ার বলে একটা ইউনিটকে আমরা এই রক্ত পরীক্ষার জন্য তাদেরকে দেওয়া হতো, কিন্তু এখন সেই ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। তবে কেন করছে, ওরা টাকা নিচ্ছে, এ ব্যাপারে আমার কিছু বলা নেই। এটা সিএমএ সাহেব বা বিএমই সাহেব বলতে পারবেন, কারণ এটা হওয়া উচিত নয়। হাসপাতালে নির্দিষ্ট ঘরের বাইরে টাঙানো চার্ট, তাতে কোন পরীক্ষার জন্য কত টাকা দিতে হবে তা লেখা রয়েছে। যেগুলো মানে ওখানে হয় না সেগুলোর জন্য আমাদের সরকারি রেটে যা পয়সা নেওয়া সেইগুলো নেওয়া হচ্ছে, ফ্রিতে হচ্ছে। যেটা ওখানে হচ্ছে না, অ্যাভেলেবল নয়, সেটা আমরা এখানে কম পয়সা, বাইরের থেকে কম রেটে পয়সা নিচ্ছি। আপনি কি হসপিটালে করবেন? না, আমার হসপিটাল, আমরা পিপিপি মডেলের কর্মী। কে বসিয়েছে আপনাকে? আমাদের স্বাস্থ্য ভবন থেকে আগে পিপিপি মডেল থেকে বসিয়েছিল, এখন হচ্ছে যে বিএমএইচ এর সঙ্গে কন্ট্যাক্ট হয়। এটা হেলথ দপ্তর দেখে, বিএমও সাহেবই দেখে। এটা আগে পিপিপি মডেলে ছিল, এটা হওয়ার পরে এটা থাকার বাঞ্ছনীয় নয়, ফ্রি অফ কস্ট। যারা পেশেন্ট তারা এই সমস্ত পরীক্ষা পরিচালনা করবে শুনলাম। আমি দেখছি বিএমও সাহেবের সঙ্গে কথা বলে কি চলছে। গোটা বিষয়টি নিয়ে অভিযোগ করছেন রোগীরা, এলাকার মানুষ এবং স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। বিষয়টি নিয়ে পদক্ষেপ নিক জেলা প্রশাসন, এমনটাই চাইছেন সকলে। মহিষাদল থেকে ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। ফিরলাম ব্রেকের পর, আর এবার নজর রাখবো গাইঘাটার দিকে, কারণ সেখানে সমবায় ভোটে গোষ্ঠীর লড়াই। শুটিয়ার পূর্ব বারাসাতে সমবায় ভোট, সেখানে রীতিমতো লড়াই শুরু হয়ে যায় দুই গোষ্ঠীর মধ্যে। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, এই সংঘর্ষের সূত্রপাত কোন জায়গা থেকে? একদমই সোনিয়া, দেখো উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের শুটিয়া গ্রাম পঞ্চায়েতের এই পাঁচপোতা পূর্ব বারাসাতের যে সমবায় ভোট, সেই সমবায় ভোটে 12 আসনের সমবায়ে 24 জন প্রার্থী হয়েছে। সেই 24 জন প্রার্থী তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ তৃণমূলের দলীয় প্রার্থী রয়েছে 12 জন এবং বিক্ষুব্ধ প্রার্থী ছিল 12 জন। গতকাল ভোট ছিল, ভোট গণনার পরে দেখা যায় যে তৃণমূলের বিক্ষুব্ধদের মধ্যে 8 প্রার্থী জয়ী হয়েছে এবং দলীয় প্রার্থীদের মধ্যে 4 প্রার্থী জয়ী হয়েছে। এবং এখানেই দুপক্ষের মধ্যে বলা যেতে পারে লড়াই শুরু হয়েছে। যে পক্ষ জিতেছে, অর্থাৎ বিক্ষুব্ধরা কিন্তু দাবি করছেন, বিক্ষুব্ধদের পক্ষে শুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন যে যারা তৃণমূলের সৎ তারা জয়ী হয়েছে, অসৎরা হেরেছে। অর্থাৎ যে 4 দলীয় প্রার্থী হেরেছে তাদের উদ্দেশ্যে তিনি কটাক্ষ ছুড়ে বলেছেন তারা অসৎ। এ নিয়ে কিন্তু সরব হয়েছে বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। তিনি কটাক্ষ করে বলেছেন যে তৃণমূল এই রাজ্যে সরকারে আছে, তারা নিজেদের মতন করে বিজেপি প্রার্থীরা নেই। ইলেকশনে মোট 12 জন ক্যান্ডিডেট, মানে 12টা সিট ছিল, সেখানে 798 জন মেম্বারের ভোট হলো। তার মধ্যে এখন 12 জন ক্যান্ডিডেট নির্বাচিত হলেন। সবাই তো যারা জিতেছে তাদের কোনো অভিযোগ নেই এরকম কিছু। তো যারা ইলেকশনে জিতেছেন এবং পরাজিত হয়েছেন উভয় পক্ষই সকলেই আমাদের রেজলিউশন যেটা নেওয়া হয় তারপরে সেখানে সিগনেচার করেছেন এবং আপনারা দেখলেন যে পিসফুলি সকলেই নিয়ে গেছে, সার্টিফিকেটও দিয়েছেন এবং যারা পরাজিত হয়েছেন তারাও সিগনেচার করেছেন রেজলিউশন। নির্দল বলে কোনো সিন নেই এখানে। যারা তার ভোটে দাঁড়িয়েছে 24 জনই তৃণমূলের, কিন্তু সবাই তো সমান না। অসৎ তারা হেরে গেছে, মানুষ তাদেরকে পছন্দ করেনি। আর যারা সৎ সত্যের সঙ্গে দাঁড়িয়ে আছে, যাদের ফেস ভালো তারা জিতে এসছে। তৃণমূলে হচ্ছে দুটো গ্রুপ হয়েছে তৃণমূলে, একটা গ্রুপ জিতেছে, একটা গ্রুপ হেরে গেছে। যারা হেরে গেছে তারা সৎ নয়, অসৎ। আর যারা জিতেছে তারা সৎ। বড় 24 জনের প্যানেল ছিল, এ দল 12 জন, আমরা দলের পক্ষে ছিলাম 12 জন, আমাদের বিপক্ষে ছিল 12 জন। তাদের মধ্যে বিজেপির ম্যাক্সিমাম 1 জন ছিল টিএমসি, আর 11 জন বিজেপি। আর আমরা দলের সমর্থন, দলের অনুমোদন পেয়ে আমরা ভোটে দাঁড়িয়েছি। আমাদের সমস্ত নেতৃত্ব আমাদের অনুমোদন দিয়েছে এবং আজকে সবাই এসেছিলেন ওই হাসপাতালে। তেমন কোনো খবর পাইনি, কারণ আমিও কাউন্টিংয়ে দেখছিলাম, আমি অন্য বুথে ছিলাম। তেমন কিছু নেই, জিতলে তো একটু বাজি ফাটাবে এইটাই, তাছাড়া গণ্ডগোল তেমন কিছু।